যে স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত জ্যামিতি 8.1-এর অনুশীলনীর 6 নাম্বারটা। অনুশীলনীর 6 নাম্বারে আমাদের কি আছে দেখো, যে দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হবে। সমান জ্যা অঙ্কন করলে কি হবে? তারা সমান্তরাল হবে। তাহলে লক্ষ্য করো যে আমরা কিভাবে এটার চিত্রটা আঁকবো। এটার চিত্রটা আমরা কিভাবে আঁকতে পারি লক্ষ্য করো। প্রথমে একটা বৃত্ত আঁকো। প্রথমে একটা বৃত্ত আঁকো। প্রথমে একটা বৃত্ত আঁকবা, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমরা আঁকলাম। তাহলে এখন ব্যাসের দুই প্রান্ত থেকে, তাহলে ব্যাসের যদি দুই প্রান্ত থেকে এইভাবে একটা ব্যাস নাও, এই একটা ব্যাস, ব্যাসের দুই প্রান্ত থেকে অর্থাৎ এই প্রান্ত থেকে একটা নেবা আর এই প্রান্ত থেকে একটা নিবা। এই প্রান্ত দুই প্রান্ত থেকে দুইটা নিবা, অর্থাৎ এ বি একটা ব্যাস, তারপর এ বি ব্যাস, এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এ বি ব্যাস, আর এটা নাও সি। এখন এই যে এখান থেকে কেন্দ্র দিয়ে এখান থেকে এভাবে কেন্দ্রগামী লম্বা আঁকো, অর্থাৎ ওই ব্যাসের কেন্দ্র থেকে ব্যাসের উপরে একটা হচ্ছে ও ই আর ওডি লম্বা আঁকবা, ওডি লম্বা আঁকো। তাহলে দেখো বিশেষ নির্বাচনে আমরা কি লিখতে পারি? বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্রিক বৃত্তের এবি ব্যাস এবং এএফ ও বিসি, এফ ও বিসি দুইটি সমান জ্যা, দুইটি সমান জ্যা এবি ব্যাসের বিপরীত দিকে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত, বিপরীত দিকে অবস্থিত। প্রমাণ করো যে এফ সমান্তরাল বিসি, এফ সমান্তরাল বিসি প্রমাণ করতে হবে। কারণ সমান্তরাল প্রমাণ করতে হবে আমাদের এটা একটু অঙ্কন লাগবে, কারণ আমরা লম্বা আঁকছি। ও হতে ওই লম্ব এফ এবং ওডি লম্ব বিসি, ওডি লম্ব বিসি প্রমাণ। ধাপ যথার্থতা। 1 নাম্বার, যা দুইটা তো সমান প্রশ্নেই বলা আছে, যা এফ সমান সমান যা বিসি এবং ও ই ও ওডি যথাক্রমে কেন্দ্র ও হতে জ্যাদ্বয়ের উপর লম্ব দূরত্ব। সুতরাং ওই সমান সমান ওডি, ওই সমান সমান ওডি।
এখানে লিখতে পারো বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী কথাটা লেখা যায়। বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যথার্থগুলো লিখতে হয় স্যার। 2 নাম্বার, তাহলে সমকোণী এ ও ই ও সমকোণী বি ও ডি এ কি লিখতে পারবো? ওই সমান সমান ওডি, ওই সমান সমান ওডি, কারণ লম্ব দূরত্ব। অতিভুজ ওএ সমান সমান অতিভুজ, অতিভুজ ওএ সমান সমান অতিভুজ ও বি, ও বি। তাহলে দেখো দুইটা বাহু সমান, আর যেহেতু সমকোণ তার মানে একটা কোণ সমান, সেহেতু আমরা বলতে পারবো কি ত্রিভুজ দুটি সর্বসম। সুতরাং এ ও ই ত্রিভুজ সর্বসম, বি ও ডি ত্রিভুজ। তাহলে এখন ই এ ও কোণ সমান সমান ডিবি ও কোণ। এটা একটু লেখো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। এরপরে দেখো ত্রিভুজ দুটি সর্বসম, যে কোণটা বাকি ছিল সেই কোণটা সমান লিখছি, বা এটাকে এভাবেও লেখা যায় এফ এ বি কোণ সমান সমান সি বি এ কোণ, সি বি এ কোণ। এখন লিখবা এখানে কিন্তু কোণ দ্বয় বিসি ও এ এফ এর ছেদক, এফ এর ছেদক এবি দ্বারা সৃষ্টি একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণ হইছে দেখেই কিন্তু পরের লাইনটা এটা, একান্তর কোণের কারণেই আমরা বলতে পারবো এফ সমান্তরাল বিসি, এফ সমান্তরাল বিসি দেখানো হলো, দেখানো হলো, দেখানো হলো। দেখো এখানে আমাদের, আমি আরেকবার তোমাদের এটা বুঝাই দিচ্ছি। লক্ষ্য করেন এখান থেকে চিত্র অনুসারে আমাদের বুঝতে হবে যা এফ সমান সমান যা বিসি, কারণ দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা, প্রশ্নে বলে দিছে এই জ্যা দুইটা সমান। এখন আমরা কি করছি যে এফ সমান সমান বিসি যা দুইটা সমান, আর ওখানে আমরা আঁকছিলাম কি ওই লম্ব এফ আর হচ্ছে ওডি লম্ব হচ্ছে বিসি। এখন ওই আর ওডি যথাক্রমে কেন্দ্র ও থেকে জ্যাদ্বয়ের উপর লম্ব দূরত্ব, আর লম্ব দূরত্ব যদি হয় তাহলে ওই সমান সমান ওডি, কারণ বৃত্তের সমান সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী সম্ভবত উপপাদ্য 18, এইটা হচ্ছে উপপাদ্য 18 নম্বরে আমরা প্রমাণ করছিলাম। সমকোণী ত্রিভুজ তার মানে যেহেতু লম্ব হয়েছে তাহলে এই একটা সমকোণী ত্রিভুজ, দেখো এই ও
এই একটা সমকোণী ত্রিভুজ আর এই একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী দুইটা ত্রিভুজের মধ্যে অবশ্যই একটা কোণ সমকোণ, এই কোণটা সমকোণ আর এই কোণটা সমকোণ। তাহলে সমকোণ তো বলাই আছে। আর ওই সমান সমান ওডি আমরা এখানে বলছি কারণ এটা হচ্ছে দূরত্ব। আর অতিভুজ ওএ সমান সমান ওবি, কারণ এই ওএ আর ওবি হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে দুইটা বাহু একটা কোণ সমান হলে ত্রিভুজটি সর্বসম। তাহলে এরপরে যে কোণ দুইটা বাকি আছে সেটা আমরা এই ও কোণ, দেখো এ ই এ ও কোণ, এই কোণটা মানে অসমান ছিল। আর ডিবি, দেখো ডিবি ও কোণ, এই দুইটা কোণ আমাদের সমান হলো। এখন এই এ কোণটাকে আমরা প্রকাশ করতে পারি পুরোটা দিয়ে, অর্থাৎ এফ এ বি, এফ এ বি আর হচ্ছে সিবি এ। এই কোণটা আবার এই কোণটা আর এই কোণটা, এই কোণ দুইটা একান্তর কোণ। এই কোণ দুইটা কি পরস্পরের একান্তর কোণ, এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। কারণ এই দুইটা কোণ যখনই সমান হয়েছে তখনই আমরা কিন্তু এখানে লিখছি, দেখো কিন্তু কোণদ্বয় বিসি ও এফ রেখার ছেদক, দেখো এই যে বিসি আর এফ রেখার ছেদক কি এবি, ছেদক সৃষ্টি, ছেদক দ্বারা সৃষ্টি একান্তর কোণ। কারণ একান্তর কোণ হইতে হলে অবশ্যই ছেদক থাকতে হবে। আর ছেদকের কারণেই আমরা বলছি একান্তর কোণ। আর একান্তর কোণ দুটো যদি সমান হয় তাহলে অবশ্যই এফ আর বিসি সমান্তরাল হবে, এফ আর বিসি সমান্তরাল, তাই এফ সমান্তরাল বিসি। ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আমাদের এই 6 নাম্বার জ্যামিতিটা। যদি তোমাদের আমাদের এই ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে আমি আশিস স্যারকে বিদায় নেব। দেখা হবে পরবর্তী ক্লাসে।